আমি অনিক কুমার দাস ঐক্যবদ্ধ নির্ভীক জয়েন্ট প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে লড়াই করছি। তো আজকে আমাদের আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন বলা যায়। তো দেখছি আজকে ক্যাম্পাসটা সম্পূর্ণ আনন্দমুখর একটা পরিবেশ। সবাই সকল প্রার্থী বলেন তারা শেষ দিনের মতো তাদের যে প্রচার কাজ এটা ব্যস্ত। তো সকলে শুধু প্রার্থীরা নয়, এটা ভোটাররাও এটাকে উপভোগ করছে। প্রার্থীরা যাচ্ছে ভোটার কাছে, ভোটাররা আমরা দেখেছি যে সারাদিন ভোটাররা খুব আগ্রহের সাথে প্রার্থীদের কথা শুনেছে, তারা কী করবে এবং কতটা কী করেছে প্রত্যেকটা দেখেছে। এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার যে প্রচারের যে বিষয়টা অনেকটা ইউনিক যে কার্ডগুলো দিয়ে হয়েছে। তো প্রার্থীর মধ্যে আরেকটা প্রতিযোগিতা ছিল, যে প্রতিযোগিতা এমন হয়েছে যে কার্ড কে কত সুন্দর দিতে পারে। তো ভোটাররাও এটা খুব আনন্দের সাথে গ্রহণ করেছে। তো আজকে শেষ দিন, আজকে অনেক ইউনিক কার্ড বেরোয়েছে। তো বলা যায় সব মিলে একটা আনন্দমুখর পরিবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাচ্ছে। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাওয়ার থেকে না পাওয়ার গল্পটা একটা বিশাল বড় একটা অধ্যায়। তো শিক্ষার্থীর কাছে যখন আমরা যাই, তারা প্রথমে বলে তার আবাসন সমস্যা, যানবাহনে বাসে অতিরিক্ত যে ভিড় হয়ে যায় এই সমস্যা, তাদের নিরাপদ যে খাবার, যে স্বল্প মূল্যে ভালো মানের খাবার এটার সমস্যা, তাদের যে ওয়াশরুমের ব্যবস্থা নাই, এই বিভিন্ন সমস্যাগুলো তারা আমাদের তুলে ধরে। তো আমরা যারা আসি প্রার্থী, তারা আমার যথাসামান্য যার যে পদ অনুযায়ী সেখানে বলি যে আমরা এই কাজটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা যে ভোটারদের আশ্বস্ত করি যে আমরা যদি নির্বাচিত আসতে পারি আমরা এই কাজটা করব। তো যখন ভোটাররাও সন্তুষ্টি প্রকাশ করে তখন আমরা বেরো আসি। আমি যেহেতু মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, তো আমার প্রথমেই কাজ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের যে চিন্তা ভাবনা এটা শিক্ষার্থীর মধ্যে জাগরণ করা। মহান মুক্তিযুদ্ধ যে ৭১ সালে হয়েছিল এটা আমাদের জন্ম। তো সেই ৭১কে কেন্দ্র করে আজকে বাংলাদেশি একটা জাতীয়তাবাদ গড়ে উঠেছে বাংলার মাটিতে। তো এই ভিত্তিতে ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪শে গণঅভ্যুত্থান, তো সব মিলিয়ে বলা যায় যে এই যে গণতান্ত্রিক চেতনা বাংলার মাটিতে ৭১কে ঘিরে শুরু হয়েছে। তো সেই মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মকে জগন্নাথ বিষয় শিক্ষার্থীর মধ্যে জানিয়ে তোলা যে একটা ভাবনা, সেটা নিয়ে আমি কাজ করব। এবং গণতন্ত্র যদি বলতে চান, যে আমি চাই যে আমি নির্বাচিত হয়ে আসতে পারি, সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে গিয়ে সকলে যেন ক্যাম্পাসে তাদের কার্যকলাপ করতে পারে, এর জন্য আমি কাজ করে যাব। এবং আমি চেষ্টা করব যে অন্তপক্ষে প্রত্যেকটা মাসে সকল রাজনৈতিক দলের একটা ওপেন ডিবেট আয়োজন করতে, যারা সেখানে তাদের রাজনৈতিক মতাদর্শ এক্সচেঞ্জ করতে পারে। দেখেন, ২৪ আমরা দেখেছি এক ফ্যাসিস্ট হাসিনার পতন। তো অবশ্যই ২৪শে জগন্নাথ একটা বিশাল ভূমিকা ছিল। আমাদের ইকরাম সাজিদ ভাই শহীদ হয়েছে, এবং কিন্তু সবচেয়ে দুঃখজনক, সাজিদ ভাই ঢাকার বুকে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র শহীদ, কিন্তু তাকে জাতীয় পর্যায়ে তাকে কোনো প্রকার আলোচনায় আনতে পারি নাই। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ২৪শে যে জগন্নাথ অবদান ছিল, এবং সাজিদ ভাই যে শহীদ হয়েছে, সাজিদ ভাইয়ের অবদানটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। এবং জগন্নাথ বিষয় যে আন্দোলন অবদান রেখেছে সেটা নিয়ে যাতে আলোচনায় আসে, সেটা নিয়ে আমি কাজ করব।